প্রায় 1.5 মাস পর খুলল মাতাবাড়ির প্রণামী বাক্স। 17টি সিন্ধুকে চলছে গণনা, মিলেছে বিদেশি মুদ্রাও। প্রায় 1 মাস 20 দিন পর পুনরায় খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স ও সিন্ধুক। মঙ্গলবার সকাল থেকে প্রশাসনের কড়া নিরাপত্তায় শুরু হয় গণনার কাজ। শুধু ভারতীয় মুদ্রাই নয়, উদ্ধার হয়েছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও। মঙ্গলবার সকালে উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রাঙ্গণে থাকা মোট 17টি প্রণামী বাক্স ও সিন্ধুক আনুষ্ঠানিকভাবে খোলা হয়। এরপর প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হয় গণনার কাজ, যা দিনভর চলতে থাকে। উল্লেখ্য, সর্বশেষ গত 18 মে প্রণামী বাক্স খোলা হয়েছিল। সেদিন প্রায় 20,52,000 টাকার প্রণামী সংগ্রহ হয়। সেই ধারাবাহিকতায় এবারও বিপুল পরিমাণ অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। গণনার সময় ভারতীয় মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও উদ্ধার হয়েছে। প্রশাসনের মতে এটি প্রমাণ করে যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির কেবল দেশের ভক্তদের কাছেই নয়, বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীদের কাছেও সমানভাবে জনপ্রিয়। গণনার কাজ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে গোমতী জেলা প্রশাসনের পক্ষ থেকে 17 সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি প্রশাসনের তত্ত্বাবধানে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। আমরা গত মে মাসের 18 তারিখে আমরা খুলেছিলাম। ওইখানে আমরা 20,52,000 টাকা আমরা পেয়েছিলাম। আজকে আবার আমরা 1 মাস প্রায় 20 দিন পরে খুলছি। তো আজকে মনে হচ্ছে টাকা একটু কম হবে গতবারের তুলনায়। আমরা এখানে 16 জন আছি টোটাল, আমি সহ 17 জন। কাউন্টিংয়ে আমি এবার দায়িত্বে আছি, চন্দ্রবর্তী পদার সঙ্গে আমার অফিস কলিগরা আছে। আমরা কাউন্টিংয়ের কাজ শুরু করছি নিচে গিয়ে। তো কটা প্রণামী বাক্স খোলা হয়েছে? টোটাল আমাদের এখানে ছোট বাক্সগুলো আছে 15টা, আর একটা বড় বাক্স আছে সিন্ধুকের মতো, আর একটা আমরা নতুন একটা এনেছি। টোটাল 17টা বাক্স আছে। টোটাল 17টা বাক্স থেকে আমরা মোটামুটি যা পেয়েছি আশা করি সন্ধ্যার মধ্যে গনে শেষ করতে পারবো। গনে আমরা জমা টমা দিয়ে যাবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।